নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? যে যেখানেই থাকো না কেন সুস্থ এবং সুন্দর থাকো, এই শুভকামনায় তোমাদের আজ দ্বিপদী বিস্তৃতি অর্থাৎ 10.2-এর আমি কিছু অঙ্ক করব। তোমরা নিশ্চয়ই গত ক্লাসে n সংখ্যক পদের দুইটা পদের n ঘাত পর্যন্ত যে বিস্তৃতি সেটা আমরা শিখেছিলাম। আজকে আমরা আবারও দেখব। যেমন x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার যদি n হয়, এর বিস্তৃতিটা কেমন হবে এটা আমরা সূত্র আকারে জানি। আমরা 1 প্লাস ওয়াই দিয়ে করছিলাম। তো এখানে আমাদের n কম্বিনেশন 0 এটা লিখতে পারি, NCR দিয়েও লিখতে পারি, x টু দি পাওয়ার n ডট y টু দি পাওয়ার 0। তাহলে আমরা কি বলেছিলাম যে প্রথমটার পাওয়ার যা আছে সর্বোচ্চ লিখব, আর দ্বিতীয়টার ঘাত কি শূন্য থেকে শুরু হবে। তো দ্বিতীয়টা কেমন হবে, n কম্বিনেশন 1 ডট x টু দি পাওয়ার n মাইনাস n এর ঘাত কমবে, x এর ঘাত কমবে আর y এর ঘাত বাড়বে, প্লাস n কম্বিনেশন 2 x টু দি পাওয়ার n মাইনাস 2 ডট y টু দি পাওয়ার 2। আমরা তিনটে দেখেছি এবং ডট 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 আমরা যদি যাই প্লাস, আমরা যদি চলতে থাকি আমাদের শেষের পদটা কেমন হবে, n কম্বিনেশন n y টু দি পাওয়ার কি হবে না x টু দি পাওয়ার n মাইনাস n, অর্থাৎ n সংখ্যক পদ যাওয়ার জন্য এটা পাওয়ার 0 হয়ে যাবে আর y এর পাওয়ারটা হবে হলো n। এইটা হচ্ছে আমাদের দীর্ঘস্থায়ী। আমরা ভিতরে আরো লিখতে পারি, আমি 0 1 2 3 4 5 ইত্যাদি আরো নিতে পারি। তো প্রথমটা কি হবে আমাদের, এটার মানও 1, y টু দি পাওয়ার 0 এর মানও 1, তাহলে x টু দি পাওয়ার n প্লাস n কম্বিনেশন 1 মানে শুধু n, তাহলে n x টু দি পাওয়ার n মাইনাস 1 ডট y প্লাস n ইন্টু n মাইনাস 1 কমতে থাকবে আর নিচে 1 ডট 2 x টু দি পাওয়ার n মাইনাস 2 ডট y টু দি পাওয়ার 2 প্লাস ডট ডট ডট। আমরা শেষের পার্টটা কেমন করে লিখব, এটার মান 1, তাহলে x টু দি পাওয়ার 0 মানে 1, শুধু y টু দি পাওয়ার n। আরেকটা লাইন আমি করতে পারি, তাহলে x টু দি পাওয়ার n প্লাস n ডট x টু দি পাওয়ার n মাইনাস 1 ডট y প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 x টু দি পাওয়ার n মাইনাস 2 ডট y টু দি পাওয়ার 2 প্লাস ডট 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 প্লাস y টু দি পাওয়ার n। দেখো তো তোমরা গত ক্লাসে আমরা শুধুমাত্র 1 দিয়ে করছিলাম, x এর জায়গা ছিল 1। তো আজকে আমরা দুইটা পদ x এবং y এর বিস্তৃতিটা আমরা এভাবে দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে এভাবে আমরা সূত্র আকারে লিখতে পারি। গতদিন তোমরা 1 দ্বারা শিখছিলে, আজকে আমরা 2 দ্বারা মানে x এবং y দ্বারা শিখলাম। ঠিক আছে, তোমরা দেখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 10.2 অনুশীলনীর আমরা 10 নম্বর অঙ্কটা একটু দেখব। p মাইনাস হাফ x হোল টু দি পাওয়ার 6 ইকুয়াল r মাইনাস 96x প্লাস s x স্কয়ার প্লাস ডট ডট হলে p r এবং s এর মান নির্ণয় করো। p r এবং s এর মান নির্ণয় করো। তো প্রথমে লেফট সাইডটাকে আমরা দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে ভাঙাই দেব। তাহলে অতএব p মাইনাস হাফ x, আমি এটাকে x ভাগ 2 দিয়ে লিখতে পারবো কিনা বলো? অবশ্যই আমরা এটা লিখতে পারবো। তাহলে p মাইনাস x ভাগ 2। তো আমরা এটাকে p প্লাস কি করতে পারি, মাইনাস x ভাগ 2 ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার 6 লিখতে পারি। তাহলে a প্লাস b বা 1 প্লাস y বা x প্লাস y, আমরা যে আজকে বিস্তৃতির সাহায্যে যে সূত্রটা শিখেছি, তাহলে সেটা কি যে x প্লাস y, তাহলে এটাকে x ধরবো এটাকে y ধরবো। তো আমরা এটাকে ভাঙালে কি পাবো, 6 কম্বিনেশন 0 ডট p টু দি পাওয়ার 6 ডট মাইনাস x ভাগ 2 হোল টু দি পাওয়ার 0 প্লাস 6 কম্বিনেশন 1, তাহলে ডট কি হবে p টু দি পাওয়ার 5 কমে গেল 1 ডট
এক্স ভাগ 2 তার পাওয়ার হবে হলো 1। আমাদের এখানে কিন্তু এক্স স্কয়ার আছে, এক্স এর পাওয়ার 2 আছে, তাহলে আমি 2 পর্যন্ত গেলেই আমাদের যথেষ্ট, আর বাইরে যাওয়ার দরকার নাই। তাহলে 6 কম্বিনেশন 2 p টু দি পাওয়ার 4 ডট মাইনাস এক্স ভাগ 2 মাইনাস এক্স ভাগ 2 হোল টু দি পাওয়ার আমাদের 2। এরপরে আর আমার যাওয়ার প্রয়োজন নেই। কেন যাওয়ার প্রয়োজন নেই? আমাদের ডান পাশে আমাদের এক্স স্কয়ারের ঊর্ধ্বের কোনো ঘাত নেই, তাহলে আমাদের একটা আছে এক্স আর একটা আছে এক্স স্কয়ার। আমাদের ডান এবং বাম মিল করবার জন্য আমরা 2 পাওয়ার পর্যন্ত গেলেই চলবে। তাহলে ঠিক আছে, x6 কম্বিনেশন 0, 6 কম্বিনেশন 1, 6 কম্বিনেশন 2। এখানে আমাদের প্রথমটার ঘাত 6, তারপরে 5, তারপরে 4, আবার দ্বিতীয়টার ঘাত 0, 1, 2। এটা আমরা খেয়াল করে নিব। তাহলে প্রথমটা কি হবে? এইটার মান 1 মানে p টু দি পাওয়ার 6, এইটাও 1, এইটাও 1। এটা 6 আছে, তাহলে আমাদের এই যে উপরের ঘাত 1, এই যে মাইনাস আর প্লাসে মাইনাস, তাহলে এখানে 6 কম্বিনেশন 1 মানে হলো 6 p টু দি পাওয়ার কত 5 গুণন কত x ভাগ 2। মাইনাসটা কোথায় গেল? আমার সামনে দিয়েছি। তাহলে এইটা কেটে দিলে কি হবে? 3 দুগুণ 6 থাক। এরপরে আসি আমাদের কোনটা 6 কম্বিনেশন 2, 6 ডট 5 ডট কত হবে 1 ডট 2। এই 2 আর 6 কেটে গেলে 3 ডট p টু দি পাওয়ার 4 ডট এই যে মাইনাস মাইনাস পাওয়ার করলে প্লাস হয়ে গেছে x স্কয়ার ডিভাইডেড বাই 4 প্লাস ডট 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 চলবে। এই যে আমাদের দ্বিতীয় লাইন আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কি লিখবো? p টু দি পাওয়ার 6 মাইনাস 3x বা 3 p টু দি পাওয়ার 5x প্লাস 3 5 15 এর নিচে 4, 15 এর নিচে 4 p টু দি পাওয়ার 4 x স্কয়ার প্লাস ডট 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 ডট। তাহলে এখন আমরা এই p টু দি পাওয়ার x সমান কি p মাইনাস হাফ x হোল টু দি পাওয়ার 6 সমান দেওয়া আছে ডান পাশের এই রাশি। তো যেহেতু ওইটা দেওয়া আছে, তাহলে আমরা কি লিখতে পারি? লিখো যেহেতু p মাইনাস হাফ x হোল টু দি পাওয়ার 6 ইকুয়াল r মাইনাস 96x প্লাস s x স্কয়ার প্লাস ডট ডট ডট। তাহলে বা দিয়ে আমি কি অতএব দিয়ে আমরা কি মান বসাতে পারি? অতএব দিয়ে আমরা মানটা বসাতে পারবো। তাহলে যেহেতু এটা সমান এটা, আমরা এটার বিস্তৃতি কি পেয়েছি? এই যে ডান পাশে এটা, তাহলে আমরা এখানে বা দিয়ে মান বসায় দিই। তাহলে p টু দি পাওয়ার 6 অতএব দিয়ে লিখলে হবে অতএব p টু দি পাওয়ার 6 মাইনাস 3 p টু দি পাওয়ার 5x প্লাস 15 ভাগ 4 p টু দি পাওয়ার 4 x স্কয়ার ইকুয়াল ডট ডট থাকবে আমাদের, না লিখলে এই জিনিস দৃষ্টিকটু দেখা যাবে। তাহলে এটা মাইনাস না দিয়ে আমাদের প্লাস না দিয়ে মাইনাস দিলেই সুবিধা। এখানে আমাদের সব ঠিক আছে। তাহলে এটা মাইনাস প্লাস, এটা একশো মাইনাস দিলে সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা কি করব? মাইনাস ডট 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 দিলেই সুবিধা। তাহলে এখানে আমাদের কি হবে? মাইনাস ডট 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 সমান ডান পাশে কি আছে আমাদের? আর মাইনাস 96x প্লাস s x স্কয়ার প্লাস ডট ডট ডট। এইটার নাম্বার দিব আমরা 1। তোমরা একটু দেখে নাও। দেখো এবার একটু লক্ষ্য করো, 1 নম্বর সমীকরণে আমাদের এখানে x আছে, এখানে x আছে, এখানে x আছে, এখানে x আছে, দুই পাশের সমীকরণ একটু খেয়াল করো। তাহলে এইটা হচ্ছে x স্কয়ার এর সহগ, এই ডান পাশে আবার x স্কয়ার এর সহগ। আবার এখানে এসে দেখো ধ্রুবপদ, এইটা ধ্রুবপদ। আবার এই যে এখানে x এর সহগ, এখানে আবার x এর সহগ। তাহলে 1 নম্বর সমীকরণের উভয় পাশে আমি যদি x স্কয়ার এবং ধ্রুবপদ সমীকৃত করে পাই, এটা আমরা লিখতে পারবো। দুই পাশটাকে আমরা কি করব? ধ্রুবপদ x স্কয়ারের সহগ এবং x এর সহগ সমীকৃত করব। তো তাহলে আমাদের সুবিধা বল কি? 96 এখানে ফ্রি আছে, আর এখানে আমাদের p টু দি পাওয়ার 5 টা ফ্রি আছে। তাহলে আমি x এর সহগ যদি আগে নেই, তাহলে আমরা অলরেডি p মান পেয়ে যাব। আবার আমি ইচ্ছা করলে ধ্রুবপদ আগে, তারপরে x স্কয়ার, তারপরে আমাদের কি নিতে পারি? x এর সহগ নিতে পারি। অথবা আমরা ধ্রুবপদটা না নিয়ে আমি আগে x এর সহগ
এক্স স্কয়ারের সহগ এবং ধ্রুবপদ সমীকৃত করে পাই। তা আমি তাই লিখলাম যে এক্স 1 নম্বর সমীকরণের ভাষাটা এইভাবে দেওয়া যায়, 1 নম্বর সমীকরণের উভয় পার্শ্বে এক্স এক্স স্কয়ার এবং ধ্রুবপদ সমীকৃত করে পাই, ধ্রুবপদ সমীকৃত করে পাই। তাহলে যদি আমরা এক্স স্কয়ারের সহগ নেই তাহলে কি পাবো? বাম পাশে কি পাবো? -3p⁵ ইকুয়াল এক্স এর সহগ -96। দেখো তাহলে আমাদের এই দুই পাশ থেকে মাইনাস মাইনাস কি করতে পারি? এটা আমরা কিসের সহগ নিয়েছি? এক্স এর সহগ সমীকৃত করছি দুই পাশ থেকে। তাহলে এটা মাইনাস, এই মাইনাস মাইনাস আমরা উঠায় দেব। তাহলে p⁵ ইকুয়াল 96, 3p⁵, এটা পেলাম। তাহলে একটু বা দিয়ে আমি ডান পাশে লিখি, বা কি করব আমরা? 3টা পার করে দেব। তাহলে p⁵ ইকুয়াল 96 ভাগ 3 কত হবে? বা p⁵ ইকুয়াল 3 3 9, 3 2 6, বা কি লিখবো আমরা? p⁵ ইকুয়াল কত পাওয়ার দেওয়া যায়? 2⁵ দিলে আমাদের 32 হয়। তাহলে আমরা অতএব বেস মিলে গেলে পাওয়ার সমান, আর পাওয়ার সমান হলে বেস সমান, অতএব p ইকুয়াল 2 আমরা একটা মান পেয়ে গেছি। কিসের সহগ সমীকৃত করছি আমরা? x এর সহগ। তাহলে x এর সাথে কি আছে? -3p⁵, আর এখানে x এর সাথে কি আছে? 96, -96। তো এই দুই পাশে মাইনাস তুলে দিয়েছি, তারপরে 3টা ভাগ দিয়ে 32 হয়েছে, 32 হয়েছে, তারপরে p⁵ সমান 2⁵। যেহেতু আমাদের পাওয়ার সমান, অতএব বেস সমান, তাহলে p সমান কি পেলাম আমরা? 2। শিক্ষার্থীরা এবার আমরা কিসের সহগ সমীকৃত করব? x স্কয়ার। তাহলে আমরা দেখো তো x স্কয়ারের সাথে কি আছে? 15/4 p⁴। তাহলে আমাদের কি আছে? আবার 15/4 p⁴ ইকুয়াল কত আছে? এখানে x স্কয়ারের সহগ শুধু s রয়েছে। তাহলে আমাদের এখানে যদি আমরা 15 ভাগ কত 4 ইনটু p এর মান কত পেয়েছি আমরা? 2 পেয়েছি। তাহলে 2⁴ ইকুয়াল s। তাহলে দেখো 15/4 গুণন 16 ইকুয়াল s। তাহলে 4 4 16, তাহলে 60 ইকুয়াল s, অতএব s ইকুয়াল 60। তাহলে s এর মানটা আমরা পেয়ে গেলাম। এবার কি? ধ্রুবপদ। এবং এইটা এরপরে তোমরা এখানে থেকে তুলে নাও। এবং কি আছে? যে ধ্রুবপদ আছে p⁶ সমান r। তাহলে p⁶ সমান r, বা p এর মান পেয়েছি আমরা 2⁶ ইকুয়াল r, অতএব r ইকুয়াল 32 2 64। তাহলে 32 কে 2 দ্বারা গুণ করলে অর্থাৎ 2⁶ সমান 64। অতএব আমরা কি পেলাম? s আমাদের অঙ্কে ছিল p, এর মানটা হচ্ছে 2, r এর মান কত? 64, এবং s ইকুয়াল 60। এইটাই আমাদের অ্যান্সার। তোমরা একটু দেখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা 10 পয়েন্ট একের 10 নম্বর অঙ্কটা আমরা সুন্দর করে শিখলাম আজকে। কিভাবে সহগ সমীকৃত করতে হয়, কিভাবে মান বের করতে হয় তোমরা জেনেছো। তো তোমরা এটা বাসায় আবার নতুন করে প্র্যাকটিস করবে। কোনো সমস্যা থাকলে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই। তোমরা সুস্থ এবং সুন্দর থাকো, এই শুভকামনায় আজ তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। ধন্যবাদ সকলকে।